আমরা এসেছি আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের একটি দফা রূপরেখা আমরা জনগণের কাছে বিতরণ করতে এসেছি। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই পার্বত্য এলাকার আনপ্যারালাল, যার সমতুল্য কোনো নেতা নাই, এমন একজন ন্যায়নিষ্ঠবান ছাত্র নেতা থেকে শুরু করে সাবেক এমপি, সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, সফল চেয়ারম্যান, যিনি এই পার্বত্য এলাকার এই শহর থেকে যত গ্রাম, প্রত্যেকটা গ্রামে যাওয়ার রাস্তা, ব্রিজ, কালভার্ট, স্কুল, মসজিদ, মন্দির, কিয়াং, প্যাগোডা যিনি নির্মাণ করে মানুষের সুখ শান্তি নিশ্চিত করে এই এলাকায় উনি এমপির যে দায়িত্ব উনি পালন করেছেন। উনি স্কুলের ছেলেমেয়েরা যাতে যেতে পারে এবং এই এলাকার উচ্চগ্রামবাসীরা তাদের সন্তানদেরকে যাতে স্কুলে পাঠাতে পারে সেই ব্যবস্থা তিনি করেছেন। এবং প্রত্যন্ত গ্রাম থেকে কাঁঠাল বলেন, আম বলেন, কলা বলেন যাতে শহরে কৃষকেরা এনে বিক্রি করতে পারে সেজন্য তিনি মাইলের পর মাইল রাস্তা নির্মাণ করেছেন। আমরা এই মেসেজ দিতে এসেছি, যদি এই এলাকার মানুষ আবারও যদি অদূত ভূঁইয়াকে এমপি নির্বাচিত করে, তাহলে অদূত ভূঁইয়া আবারও এই এলাকার মানুষের ভাগ্যের জন্য, এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য তিনি বিভিন্ন প্রকল্প হাতে নেবেন। উনি বিনামূল্যে শিক্ষিত মেধাভিত্তিক চাকরির ব্যবস্থা করবেন এবং বিভিন্ন আদা, হলুদ, গরু পালন, ছাগল পালন এবং মুরগির খামার, মৎস্য খামার, এইগুলো প্রকল্প যুবক সমাজ মাঝে বিতরণ করে যাতে মানুষ আত্মকর্মশীল হয়, সেজন্য উনি মধ্যম এবং মাঝারি এবং ক্ষুদ্র প্রকল্প হাতে নিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করবেন। এবং উনি এই এলাকার চাঁদাবাজি যাতে না হয়, এই এলাকার অস্ত্রের ঝঞ্ঝানি যাতে না হয়, মানুষ যাতে সারাদিন কাজ করে নিরিবিলিভাবে রাত্রে ঘুমাতে পারে, তিনি সেই ব্যবস্থা করবেন। আমরা এটা আশা করি যে এলাকার মানুষ অতীতের উন্নয়নের কথা স্মরণ করে আবারও অদূত ভূঁইয়াকে নির্বাচিত করবেন। অদূত ভূঁইয়া নির্বাচিত নিজের কোনো প্রয়োজন নাই, প্রয়োজন আমাদের ছেলেমেয়েরা যাতে বিনা পয়সায় চাকরি পায়, আমাদের যাতে বেকারত্ব দূর হয়, আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি, আমাদের ছেলেমেয়েরা যেন নির্বিঘ্নে পাহাড়ি বাঙালি মিলেমিশে স্কুলে যেতে পারে, একই স্কুলে বসে পড়তে পারে, এই সম্প্রীতির বন্ধন স্থাপনের জন্য অদূত ভূঁইয়াকে দরকার। সেই জন্য আমরা আপনাদের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে এই পার্বত্য এলাকার এই জালিয়াপাড়া জনপদের সকল তৃণমূলের মানুষের কাছে, পাহাড়ি বাঙালি সকল সম্প্রদায়ের মানুষের কাছে আমরা অদূত ভূঁইয়ার সালাম জানাতে এসেছি, তার পক্ষে ভোট চাইতে এসেছি। আমাদের প্রতীক ধানের শীষ অদূত ভূঁইয়াকে ভোট দিবেন, এই সালাম আমরা পৌঁছানোর জন্য এখানে এসেছি।